দেওয়ার জন্য এসেছি। মা আমিনা বলতেছে, বলে হালিমা তুমি আমার বেটাকে নিয়ে যেতে চাও? বলে আমি নিয়ে যেতে চাই। তবে মা হালিমা বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো গো, তোমার সন্তানকে আমি দুধ পান করাবো। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটি, ও গো আমার হালিমা, তবে শোনো গো শোনো, তুমি যে আমার বেটাকে দুধ পান করাবে বলেছো, তবে শুনে নাও নাও দুধটা পান করায় নাও। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে বাবা ডান দিকের স্থানে দুধ পান করালো। পান করার পরে বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বাম দিকের স্থানে কোনদিন দুধ আপনার বেরোতো না। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি বাম ডান দিকের স্থানে দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্থানের দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম দিকের স্থানের দুধ যখন বাবা চালু হয়ে গেছে, এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাম দিকের স্থানে দুধটা পান করাবে, কিন্তু আমার দয়াল নবীজি গায়বের সংবাদদাতা নবী বাম দিকের স্থানে দুধ পান করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাম দিকের স্থানে দুধ পান করে না, করে না। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছেন, লাগো আমি তো এই ছেলেটাকে আমি ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি, বাম দিকের স্থানে দুধ পান কেন করাতে যেন? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে আমার গায়বের সংবাদদাতা নবী জানে আমার একটা দুধ ভাই আছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি যে বাম দিকের স্থানে দুধ কোনদিন বাবা বেরোতো না, আমার নবী মুস্তাফা ডান দিকের স্থানে দুধ পান করেছে। আল্লাহর কি কুদরত, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুধ যেমন পান করেছেন, বাম দিকের স্থানে অটোমেটিক দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো আমিনা, আমিনা আজকে তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই। এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায়া বলতেছে, ও গো হালিমা বলো গো, কালকে কয়েকবার একদল নারীরা এসেছিল, আমার বেটা পরিবেদিন বলো, আমার বেটাকে যেন কেউ যেন নিয়ে গেল না, আমার বেটাকে কেউ আপনার কিনা নিয়ে গেল না। অনেক নারীরা এসে আমার বেটাকে কত আদর সোহাগ করেছে, তারা যেন আমার বেটাকে নিয়ে গেল না। এদিকে মা আমিনা বলছো, গো হালিমা আমার বেটা যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতই না আদর হতো। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে
কে বাজাবে আমার সোনার লালকে লয়া হযরত মা আমিনা বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা হযরত মা আমিনা বলতেছে এই ছেলের যদি বেটা বা বুদ্ধি থাকতো আমার যতই দুঃখ কষ্ট আসতো না কেন আমার কিছুই মনে হতো না জোরে বলো সুবহানাল্লাহ তাই মা আমিনা বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনা দিল বলে মা আমিনার প্রাণ বলে দেখিব নয়ন ভরিয়া কে কে যাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া আরে দিব না কাউকে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী নবীজির ভালোবাসা আইকে যাবি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মা হালিমা বলতেছে বল আমিনা বোন তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই তুমি কি দিবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাও হালিমা তুমি যদি আমার বেটাকে নিয়ে যাও তবে কোনো অসুবিধা নাই আমার বেটাকে নিয়ে একটু সুন্দরভাবে দেখভাল করবা যখন বাবাই কথা বলার পর হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে কোলে করে নিলেন আর হালিমা যে উটটাতে এসেছিল বাবাজি দুর্বল চলতে পারছিল না হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে যখন উটের উপরে চড়েছে তো বাবাজি মুসলমান সোনা মানে এত জোরে জোরে ছুটতে লেগেছে একবার সেই তয়েফের নারীগুলো যেই প্রথমে তয়েফের নারীগুলো এসে মক্কার সমস্ত বড় বড় ঘর সন্তানকে নিয়ে চলে গেছিল ওই নারীদের মা হালিমার সব ধরে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তুমি মক্কা থেকে চলে আসলে নাকি বলতেছে হ্যাঁ আমি তো এখনই চলে আসলাম ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই ও গো হালিমা তুমি তো মক্কা থেকে ছিলে সন্তান পেয়েছো নাকি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরাও আমি মক্কা থেকে গেলাম আমি একটা পুত্র সন্তান নিয়ে এসেছি ওই নারীগুলো বলছে বলে হালিমা দেখি তো তুমি কোন সন্তানটাকে নিয়ে এসেছো যখন বেরাদের সালাম মাদান সামানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা দেখিয়েছে ওই নারীগুলো বলছে হালিমা এই সন্তানকে আমরা দেখলাম আমরা কেউ নিলাম না ছি 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 তোমার বেকার মানুষ করা হবে তুমি টাকা পয়সা পাবে না হালিমা এই সন্তান তুমি বেকার মানুষ করবে এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই মা হালিমা বলছে বলো রে বনেরা রে
আমার টাকা পয়সার দরকার নাই। বলে কেন? বলে এই সন্তান হলো দুনিয়া থেকে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ইসলামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি নবীকে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তিনার স্বামী মা হালিমার স্বামীকে বলছে, স্বামী গো আপনি এই সন্তানটাকে ধরুন, একটা আমার বেটার জন্য দন্না টাঙবো আর একটা হলো মা আমিনার বেটার জন্য। স্বামী গো জলদি করে সন্তানটাকে একটু হাতে পায়ে ধরুন, একটু বাইরে গিয়ে আপনি ঘোরায় নিয়ে আসুন। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, দাও সন্তানটাকে দাও। যখন বাবাজি কোলে দিয়েছে রে বাবা, কোলে দেওয়ার পরে মা হালিমা ছোট বেটার জন্য দন্না টানতেছে। এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে যখন বাবা বাইরে দিকে এসেছে, মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজি যখন বাবা চোখ বড় করে করেছে, শুকনো গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দেখে জানো অবাক হয়ে গেল। এদিকে আমার নবীজি মাঠের দিকে তাকিয়েছে, জানো বাবা সরসর সামর জানো ভর্তি হয়ে গেছে। এদিকে হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসেছে, মা হালিমাকে বলছে, বলো গো আমার বিবি হালিমা, তবে শোনো গো ও বিবি হালিমা, এই সন্তান হলো পুরোপুরি আলাদা। মা হালিমা বলতে গো স্বামী, আপনি বুঝলেন কেমন করে? হালিমার স্বামী বলছে, বিবি গো আমি যখন এই সন্তানটাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। যখন এই ছেলেটা চোখ খুলে যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে, খেজুরের গাছ শুকনো ছিল, জীবিত হয়ে গেছে। এমনকি আপনার খেজুর ধরে গেছে, ওই খেজুরে পাকা পাকা খেজুর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো আমার স্বামী গো, এই সন্তান হলো পুরোপুরি আলাদা। তোমার বেটার মতো এই সন্তান নাও, তিনি হলো আলাদা। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি জানো বরকতে বরকত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে বাড়িতে নিয়ে এসেছেন। মা হালিমার বাড়িতে দুবেলা তিনবেলা খাওয়া হতো না। আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছেন, বাবাজি সোনামানিকেরা, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা বাড়িতে যদি কোনো মেহমান আসে, ওই মেহমানের সম্মান করবেন। একটা মেহমানকে কেউ যদি সম্মান করে, তো আমার নবী মুস্তাফা বলতেছে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললাম, একটা মেহমানকে যদি সম্মান, এই ছেড়ে গেলে একটু বকে না গো, আর মারপিট করতে হয় না, জীবন শুনে রেখে দেন আল্লাহ মালিক। আল্লাহকে বলছে বাচ্চা ছেলেকে সামনে দিয়েন না, জীবনে ডিস্টার্ব হয়। এই কমিটি হয়ে গেল, কোথায় গেল কমিটি? গেল কোথায় গেল কমিটি? এই এদিকে বাচ্চা গুলো দেখো তো, এদেরকে ওই লাস্টে বসো। এবার দুপুর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের কলব ও মা খালা, আজকে জীবনটা মা গো মা মন দিয়ে শুনে যাবেন গো মা, চোখের পানি ঝরঝর করে পড়বে রে মা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুটো যখন দন্না আপনার টাঙাবার জন্য, এদিকে মা হালিমা বলছে, স্বামী গো
গো এ ছেলেটাই হলো পুরোপুরি আলাদা হালিমার স্বামী বলতে জগো হালিমা তুমি বুঝলে কেমন করে একটু বলো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে মক্কাতে আনতে যাই মক্কাতে যখন আনতে যাই বলো স্বামী আমার বান্দিকের স্তনে দুধ কোনদিন চালু হতো না আমি এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধটা পান করিয়েছি আল্লাহর কি কুদরত বান্দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধ পান করালাম পান করলো যখন আমি দেখলাম বান্দিকের স্তনে দুধ পান করালাম আর জানো মুখ লাগালো না তাইলে জানে এই ছেলেটা জানে তিনার একটা দুধ ভাই আছে মা হালিমার স্বামী বলতেছে বলো গো আমার ওগো আমার বিবি তবে শোনো গো এই সন্তান পুরোপুরি হলো আলাদা বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো ওগো আমার স্বামী আবার একটু বাইরেতে নিয়ে যান আমি দুটা দন টেনে নিয়ে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত যে মা হালিমা একবেলা ঠিকমতো খেতে পেত না এখন মা হালিমা চার বেলাও খেলে পরে খাবারও ফুরায় না শুধু আমার নবী মুস্তাফার মহব্বতে জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা ইসলামানি কেরো এদিকে যে তয়বের নারীরা বাবা মা হালিমার সঙ্গে বাবা হিংসা করত ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা এখনকার প্রত্যেকটা মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই কি গো নাই মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই এদিকের মায়েদের নাই আমাদের মুর্শিদাবাদের কথা বলছে জি এদিকের মায়েরা হিংসা কি মানে জানে না কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুনামানি কেরাও মা হালিমার জামানাতে বাবা কিছু নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করত ওই নারীরা বলছে দেখো হালিমার বাড়িতে যেন বরকত হয়ে গেল হালিমার বাড়িতে যেন খাবারে লোট লেগে গেল ওই নারীগুলো বলতেছে বলে শোনো এ আমার বেটা বেটিরা হালিমার বাড়িতে যে এত বরকত তাদের বাড়ির ছাগলগুলো মোটা হয়ে গেল কি ব্যাপার তোমরা কি করতেছো তোমরা কি ছাগল পালাগুলো তোমরা ঘাস খাও না যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলোর বেটা বিটিদেরকে বলতেছে বলে শোনো হালিমার বেটা বিটি যে কেনে ছাগল চরায় তোমরাও ছাগল চরাবে দরকার যদি হয় তোমরা ঘাস কেটে ছাগলগুলোকে খাওয়াবো কিন্তু হালিমা থেকে বুটা জানো ছাগল হয় তাই কি বাবা হয় রে বাবা আমার নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ভালোবাসায় বাবা জীবন বরকত এই সুনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বাড়িতে এত বরকত দিয়ে যাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও ও নারীগুলো কত হিংসা করে মা হালিমার বাড়িতে আরো বরকত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ইসলামানি কিরাও ওই নারীগুলো এত হিংসা করতেছে রে বাবা এত হিংসা করতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নারীরা রে তোরা হিংসা করিস না হিংসা হলো সবথেকে বড় খারাপ আল্লাহ বলতেছে যে ব্যক্তি যার প্রতি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবাজি মুসলমান তাকে আল্লাহ দুনিয়ায় বড় করবে সুবহানাল্লাহ এই করবে না বাবাজি মুসলমান সুনামানি তাই বলা যাচ্ছে যে কোন মানুষের প্রতি মানুষ হিংসা করে না হিংসা কিছু বাবা যে আলেমের ভিতরে হিংসা দেখা যায় না যায় না একদিকে ওয়াজ চলছে আর একদিকে মৌলবীর গীবাত চলছে ঠিক না
তাই বাবা যে মুসলমান শুধু মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে গায়ে লম্বা জামা থাকলে পরে মুলবি হবে তার কোনো গ্যারান্টি নাই। তার ভিতরে নবীর মুহাব্বত দেখতে হবে, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা দেখতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজকালকার কিছু কিছু আলেম বাড়িয়েছে বাবাজি, এই আলেমেরা বাবাজি আলেমের প্রতি হিংসা করতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আরে হিংসা করো, তুমি চেষ্টা করো, হিংসা করো, তুমি এগিয়ে যাও, হিংসা করো, তুমিও ভালো করে মানুষের মতো মানুষ হও, মানুষের প্রতি মানুষ হিংসা করে না। আল্লাহ বলতেছে যার প্রতি যে হিংসা করবে আরো সে নিচে দিকে যাবে, উপরে আর আগাতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই কই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে তুমি কি করবে, হিংসা দিয়ে তুমি কি করবে, মরার পরে দিতে হবে জবাব, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, যাদের দিলে আছে নবী তারা যাবে মদিনা শরীফে রে, যাদের দিলে আছে নবী তাদের দিলে আছে নবী রে, দেখলে পরে পূজা যাবে, দেখলে পরে পূজা যাবে নবীর ঠিকানা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি চলো না, তুমি এগিয়ে যাও। ওই নারীরা মা হালিমার প্রতি হিংসা করতেছে, আর মা হালিমার বাড়িতে আরো আল্লাহ বরকত বাড়াতেছে। জোরে হবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এদিকে বেরাদর মুআদ্দাস সামানি کرام, যখন আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে বাবা একদিন নয় দুই দিন নয় বাবাজি প্রায় আপনার এক মাস পার হয়ে গেল, এক মাস যখন পার হয়ে গেল, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা হুজুর গো, আমার বেটাকে জানো একটা হালিমা নামের মেয়ে কয় পেতার বাড়ি জানো আমার বেটাকে নিয়ে গেছে, আমার বেটাকে নিয়ে গেছে। ও আব্বা হুজুর গো, আমার একটাই বেটা, আমার 10টা না 5টা না, একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় থাকতে পারা যাবে না। ও আব্বা হুজুর, আমার বেটাটার একটু খোঁজ লাগান, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হলো না হলো। ও আব্বা হুজুর, আমার বেটাকে একটু দেখতে পাঠান। হযরত আব্দুল মুত্তালিব বলতে বলো গো বাবা আমিনা, চিন্তা করো না, আমার বড় বেটা হারিসকে কাল সকাল বেলাতে পাঠাবো, আমার পোতা কেমন আছে না আছে। সকাল যখন হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটা হারিস, জলদি করে যাও, আমার কলিজার টুকরা নাতি কেমন আছে না আছে, একটু দেখে মা আমিনাকে খবরটা দাও। ও বেটা হারিস গো, যে আমিনা স্বামী হারায় দিয়েছে গো, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত দুঃখ একমাত্র আমিনা জানে। ও বেটা গো, তুমি যে তার বেটার ভালো খবরটা দিবা, জানো মা আমিনা দুঃখ জানো না পায়। এদিকে আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বাবা আপনার একটা উট নিল, একটা বাবাজি আপনার তলোয়ার নিল, তলোয়ার নেওয়ার পরে বাবা ছোট ছোট টুকরো করে আপনার চলতে লাগলো বাবা, চলতে 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 বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, যখন বেরাদর তায়েফে দেশে আপনার যখন ঢুকে গেল, এদিকে তো আব্দুল মুত্তালিবের বেটা হারিস, তিনি তো মা হালিমার বাড়ি চিনে নাও। এদিকে বাবা হারিস বলতেছে, কে আছে গো এই জায়গাতে, হালিমার বাড়ি কোথায় বলো। বাবাজি যখন মা হালিমা যখন বাড়ির কথা জিজ্ঞাসা করেছে, তো যে নারীগুলো বাবাজি মা হালিমার প্রতি হিংসা করে, ওই নারীগুলো কিন্তু ওই হারিসের সঙ্গে দেখা। বলছে এটা কি হবে,
যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো বাবা হারিসের কাছে এসেছে আসার পরে বলছে ভাই তুমি হালিমার কে হও বলে আমি হালিমার কে হই না আমার একটা ভাতিজাকে হালিমার হাতে মানুষ করতে দিয়েছি আমি তো তার বাড়ি চিনি না একটু বাড়িটা দেখায় দাও এই নারীগুলো বলছে দাঁড়াও আজকে হারিসকে এমন কথা শোনাবো যেন নিজের ভাতিজাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় ওই নারীগুলো বাবা একটু লাগান বাগান করতে লাগলো হারিসকে তাকে বলছে হারিস গো তবে শুনে নাও তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে নাও সকাল সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়া মা হালিমা ছাগল বকরি নিয়ে চলে যায় সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরে বাবা যে কথা যেমনই বলাও এদিকে বেরাদ ইসলাম আব্দুল হালিম বাবা তিনার মাথা কিন্তু গরম হয়ে গেছে যে আমার ভাতিজা এত কষ্ট সে মানুষ হয় এদিকে বেরাদ ইসলাম হারিস আপনার কি করলো মা হালিমার বাড়িতে বাবাজি জানো বসে আছে আর জানালা দিয়ে আপনারা দেখেছে আমার নবী মুস্তাফার দন্না জানো দাঁড়িয়ে আছে হারিস বলছে দাঁড়াও আজকে হালিমার একদিন কি আমার একদিন আজকে তাকে দেখায় দেব যখন বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন বাবা লেগে যাও এদিকে বেরাদার মা হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে আপনার প্রবেশ করবে কি এদিকে বাবা আব্দুল হারিস মা হালিমার বাড়িতে বসে আছে মা হালিমা দূর থেকে নজর করে দেখতেছে কি ব্যাপার আমার বাড়িতে একটা অজানা অচেনা পুরুষ বসে আছে কেন কে হতে পারে পুরুষটা মা হালিমা টুক টুক করে বাড়ি থেকে আগে আসলো আগে আসার পরে বাবা হারিস বলতেছে ওগো তোমার নাম কি তো মা হালিমা বলতেছে আমার নাম হলো হালিমা বলে তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি তুমি সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়াও সন্ধ্যা 6টার সময় তুমি ঢুকতে যাও আমার ভাতিজার দম্মা কেন লড়ে না মা হালিমা বলছে গো ভাই তুমি কে তখন বলছে আমার ভাতিজা হলো এটা আমি হলাম হারিস আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব এ হালিমা আগে তুমি জবাব দাও কেন দন্নাটা লড়ে নাও মা হালিমা বলছে গো ভাই তোমার ভাতিজা দন্না লড়ছে হারিস বলছে লড়ছে না মা হালিমা বলছে লড়তেছে এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদার ইসলাম বলতেছে গো হারিস তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো ঘরে তালার চাবিটা নাও আর চাবিটা খুলে তালাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করো তোমার ভাতিজার দন্না লড়ছে না থেমে আছে তুমি দেখে নিবা হারিস বাবাজি মা হালিমার কাছ থেকে চাবিটা নিয়েছে যেমন বাবা চাবিটা মা হালিমা তালাটা লাগাতে যাবে ঘোরাতে যাবে কি তো মা হালিমা বলেছে না আমি খুলবো না আমি যদি খুলি আর ভিতরে যদি প্রবেশ করব এ বলবে যে না তুমি দন্না লড়িয়ে দিয়েছো অদর কেন আপনি চাবি নিলেন আর इसके চাবি দেওয়া হলো বাবাজি তালা খোলা হলো এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তাড়াতাড়ি করে দাও যাওয়ার পরে আমার দোস্ত হাবিবের দন্নাটা লড়ায় দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনি বাবাজি কারেন্টের মতো বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে এদিকে বাবা জিবরিল আমিন আমার নবী মুস্তাফা দন্নাটা লড়ায় দিল আমার নবী বলতো জিবরিল গো তুমি তো আমার দন্নাটা লড়ালাও কিন্তু আমার পাশে আমার ভয়ে দন্না আছে কে ওটা লড়াবে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওটা লড়াবার আল্লাহর হুকুম দেয় না আল্লাহ বলতো গো জিবরিল আমিন আমার নবী মুস্তাফা যেটাই বলে তুমিও সেটাই করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ 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 যখন বাবা যে কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে হারিস ভাই যাও ভিতরে ঢোকো যখন বাবাজি আপনার তালা খুলে ভিতরে ঢুকেছে আল্লাহর কি কুদরত বাবাজি আমার নবী মুস্তাফার দন্না লড়তে
হারি বলতেছে বলো হালিমা তোমার কথা তো ঠিক তখন হারি বলতেছে বলো হালিমা গো তুমি যে সন্ধ্যা 6টার সময়তে আসতেছো আমার ভাতিজার হাতের খেলনা কোথায় আচ্ছা বলো না মা হালিমা বলতেছে বলো গো হারি ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ 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 বলে খেলনা লাগে না মানে আচ্ছা বাচ্চারা বাবা যে কান্না করলে ওরা হাতে খেলনা দিলে পরে চুপে না চুপে যায় তো হারি বলছে হাগো হালিমা তোমার কি দয়া ময়া নাই তুমি সকাল 6টার সময় তো বাড়াছো সন্ধ্যা 6টার সময় তো বকরি ছাগল লাগে ঢুকছো একটা তো ছেলের হাতে খেলনা দিতে হয় মা হালিমা বলতেছে বলো হারি শোনো তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না জোরে বলে কেন লাগে না বলে তোমার ভাতিজার শাহাদাতের আগুন যেদিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাতের সাথে সাথে আসমানও খেলা করে জোরে বলে সুবহানাল্লাহ 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 ইসলামানিকেরা যখন বাবা যে কথা বলো বলার পরে আব্দুল হারি বলতে বলো গো হালিমা তবে শুনো না আমার ভাতিজার কে খাবার দিয়ে যাবে তখন বলতে বলো গো হারিস ভাই তবে শুনে নাও আমি তো খাবার দিয়ে গেছি এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা নবীকে খাইয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দি মুসলমান ইসলামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই কোনো টেনশন করো না তোমার ভাতিজাই আমার কাছে ঠিকঠাক চলতে আছে ওই নারীগুলো বাবা দেখার পরে বেরাদ ইসলাম তারক আরো রাগান্বিত হয়ে গেল কি ব্যাপার হারিস কিন্তু তার ভাতিজাকে কেন নিয়ে গেল না বেরাদ ইসলাম ওয়াদা সামানিকেরাও ইসলামানিকেরাও আব্দুল হারি বাবা একবার দুপা করে যখন মক্কাতে পৌঁছে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাসুর তবে বলো না আপনার কাছে একটা আবেদন করব বলে আমার বেটা কত বড় হয়েছে আমার বেটা কেমন আছে না একটু বলুন এদিকে হারি বলছো গো আমিনা তোমার সন্তান এমন একটা সুন্দর আছে তোমার সন্তান এত দেখতে সুন্দর বলে কত বড় হয়েছে বলে ভালোই বড় হয়েছে এখনকার মা বোনেরা বলবে যে এক মাসের বাচ্চা আবার কত বড়টা হবে নেই গো বলবে না হয়তো এখনকার কোন মহিলার জন্য দেখো আমার বেটাতে এক মাস হলো জন্ম হওয়া তো কত বড় হয়েছে এটা পাকা মানা নিকলছে কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি দুনিয়ার ছেলেরা এক বছরে যতটা বড় হয় আমার নবী মুস্তাফা এক মাসে ততটা বড় হয় জোরে মা আমিনার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি বাবা দি মুসলমান সোনা মানিকেরা আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদটা শুনে মনে দিলে খুশি পেল আনন্দ পেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আদে ধরে বলুন আল্লাহুম্মা না মাওলানা سيدنا ولا علي سيدنا مولانا محمد صلى على محمد صلى على हर दम محمد ज़बान से निकालो पाक नामे मोहम्मद हज़रत यूसुफ के देखे जरा आंगल केटेছে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ यूसुफ के देखे जरा आंगल केटेছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে তো যদি কেটে দিত দেখতে তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি
হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান আসুন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাড়িতে বাবাজি দেখভাল করতেছে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতময় বরকত রহমাতাল লিল আলামিন আছে বরকত হবে না কমবে এই কথা বলেন না বরকত বাড়বে তাই বেরাদর ইসলাম আমার মাসলাকে আলা হাজরত বলতেছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা কি গো এটা সুবহানাল্লাহ বলছেন না মানুষ জীবনী জালসা শুনছে ঠিক কিন্তু বাবাজি আমল করছেন জি করছে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমরা সঠিক পথে চলো এই যে জীবনী জালসাতে বসেছেন এক ফোঁটা যদি নবীর জন্য চোখে জল পড়ে যায় তো জাহান্নামের আগুন পর্যন্ত নিভাবে সুবহানাল্লাহ বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে জানো বাবাজি লালন পালন করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হালিমার সঙ্গে যে নারীগুলো বাবা হিংসা করতেছিল এখন এরা বাবাজি এক জায়গাতে গোল মিটিং করেছে বলে শোনো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো যখন বাবাজি এই কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আমার নবী মুস্তাফাকে নিয়ে আদর্শ করতেছে বাবা আর এদিকে একদল হিংসা নারীগুলো বলতেছে চলো আমরাও হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো এ বাবাজি মুসলমান ভাইরা মানিকেরাও ওই নারীগুলো এক জায়গাতে বাবাজি বসে বলছে এক কাজ করো বলে তুমি আগে যাও আর হালিমাকে বলো হালিমা গো তোমার রাতে বেলা কিসের আলো জ্বলগো তোমার ওই আলাতে জানে আমাদের চোখের ঘুম ভেঙে যায় তুমি গিয়ে শুরু করো আমরা গিয়ে শুরু করে দেব আর অমনি আমরা মা হালিমার সাথে ঝগড়া লাগায়া দেব দেখবেন বাবা মা বোন যখন ঝগড়া লাগায় বাবাজি ধাপে ধাপে ঝগড়া লাগাবে বাবাজি যদি একটা বাড়িতে যদি আপনার দুটো বউ থাকে বলে তুই কেন আগনাটা ঝাড় দিসনি তুই কেন বাহির কেন ঝাড় দিসনি এই গেলা ঝগড়া লাগিয়ে দিল হয় কই না বলে আমি দুইটা হাড়ি মেজেছি তোমাকে তিনটে হাড়ি মারতে হবে এই লে ঝামালাও তখন বাবাজি কি হয় ভাই ভাই আপনার আলাদা হয়ে যায় কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাও ওই নারীগুলো গিয়ে এসে বলতে হালিমা ওগো হালিমা তোমার বাড়িতে রাতে বেলা ওটা কিসের আলা জ্বলে ওই আলাতে জানো আমাদের চোখের ঘুম ভেঙে যায় আমাদের চোখের ঘুম ভেঙে যায় আমাদের চোখের ঘুম ভেঙে যায় বাবাজি মুসলমান ভাইরাও সামানি কিরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে যখন বাবা আরাম বিশ্রাম করতেছে ওই নারীগুলোর মধ্যে বলছে হালিমা তোমার বাড়িতে রাতে বেলা কিসের আলো জ্বলে গো মা হালিমা বলছে বলগো আমার বাড়িতে কোনো হাতাকের আলো না দেবের আলো নাই আমার বাড়িতে কোনো হরকলের আলো নাই তাইলে কিসের আলো জ্বলে গো হালিমা এমন আলো জ্বলে ওই আলোতে আমাদের চোখের ঘুমটা ভেঙে যায় মা হালিমা বলছে খবরেরাও যদি ঘুম ভাঙে এই যে ছেলেটাকে দেখছো ইনি হলো আখেরি জামানার নবী ইনি যখন রাত্রি বেলাতে আরাম করে আর তিনার শরীর মুবারক থেকে জামা যখন নেমে যায় আমার নবী মুস্তাফা নূরের
ছটার আলাতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবা ওই নারীগুলো বলছে বলে হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না আমাদেরও ঘুম ভাঙে ওই নারীগুলো বলে আচ্ছা হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না ঘুম আমাদের ভাঙে কিসের লাগে ভাঙবে তোমার বাড়িতে কি চলে রাতের বেলা যে তোমার ওই আলো আমাদের ঘুম ভেঙে যায় মা হালিমা বলছে বোনেরাও তোমরা আমার সাথে ঝগড়া করো না এই ছেলেটা রাতের বেলা যখন শরীর থেকে জামাটা গুলো নেমে যায় অটোমেটিক আলোয় তৈয়ার হয়ে যায় আর ওই আলোতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায় বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা যখন বাবা 2 বছর পার হয়ে গেল কিন্তু মা হালিমা যখন বাবা মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ গো আমি তো নবীকে 2 বছর জন্য নিয়ে এসেছিলাম আমিনার কাছ থেকে আল্লাহ গো আমার তো 2 বছর নিয়ে আসা হয়ে গেল আল্লাহ গো আমি জানো নবীকে দিয়ে যেন মনটা কেমন করে আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে মক্কাতে যাব আল্লাহ জানো আবার এই দুধ বেটাকে সঙ্গ করে নিয়ে আবার জানো আসতে পারি বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন বাবা দোয়া করলেন নবী মুস্তাফা 2 বছর যখন বাবা পৌঁছে আপনার পূজা গেল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুক 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 করে আপনার নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও যখন টুক 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 করে আপনার নিয়ে গেল এদিকে বলছো গো হালিমা তুমি আমার বেটাকে নিয়ে যাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে লাগায়া নিল কপালে চুমা দিল দুই গালে দুটো চুমা দিল দুটো একটা চুমা দিয়ে বলছে বলে হালিমা গো আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার পাবে নিয়ে যাও মা হালিমা বলছে আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করেছো তখন বেরাদার মা হালিমা বলতেছে ওগো আমিনা বোন তোমার সন্তানকে আমি 2 বছর পরে নিয়ে আসলাম তুমি তাড়াতাড়ি করে আবার নিয়ে যেতে বলছো আর কারণটা কি ওগো হালিমা ও হালিমা তবে শুনো গো শোনো তোমার 10টা না 5টা না একটা সাথে লাল ওগো হালিমা তুমি কেন এরকম বলতে যাও বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো হালিমা এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে গো এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকেছে সে যেন দুনিয়ায় আর বাঁচছে না ও হালিমা আমার 10টা না 5টার একটা সাথে লাল তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে তোয় নিয়ে যেতে বলতেছি আমার লালে যদি কিছু হয় আমি আমিনা থাকতে পারবো না তারই জন্য হালিমা তুমি জলদি করে দেরি করো না তোয় আমার বেটাকে নিয়ে চলে যাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ হলো এত খুশি হলো আমার নবীকে নিয়ে আবার তয়ফের ময়দানে আসলেন আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এইরকম ভাবে আপনার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে থাকতে লাগলো বাবাজি মা হালিমার বাড়িতে ছাগল পাগলগুলো মোটা হয়ে গেল মা হালিমার বাড়িতে এত বাবা বরকত হয়ে গেল বরকত হয়ে গেল এদিকে বাবাজি ওই নারীদের আরো হিংসা বেড়ে গেল বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও মা হালিমার বাড়িতে নবী আমার যখন লালন পালন হতে লাগলো বাবা 1 বছর হয়ে যায় 2 বছর হয়ে যায় আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও একদিন হালিমার বেটা বেটি বলছে বলে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব হালিমার বেটা বেটি বলছে মা আমার নবীর বয়স তখন কত কত গো 6 বছর এখন 6 বছরের জীবন যদি বলতে যেত বাবা বহুত টাইম লাগবে নাকি নবী মুস্তাফার 6 বছর যখন পূর্ণ হলো তো হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চরাতে যাব মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শুনো গো তোমরা যে আমার দুধ বেটাকে ছাগল চরাতে নিয়ে যাবা তবে শুনে রাখো
এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি জানো মুখ দেখাতে পারবো না আমিনার সামনে, মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার সালাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারা গো নাও তোমার দুধ ভাইকে দাও হবে না, দুধ ভাইকে দাও হবে না, দাও হবে না। বলে কেন? বলে যদি কিছু হয়ে যায় আমরা মুখ না দেখাতে পারবো না। মক্কা শরীফের সমস্ত বাবা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে আর মা আলিমাকে বলতেছে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মদে সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই, মদে সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই। মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। খেতে দিব কুরমা কে জোর আমি नहीं लगे, খেতে দিব কুরমা কে জোর আমি नहीं लगे। আর পরিয়ে দেব তাল পাতারই পরিয়ে দেব পাতাল পাতারই গো মা জননী বলে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মক্কা শরীফের বাবাজি সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছে আর মা হালিমার বেটা বেটি বলছে, মা গো আমরা আজকে দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাব। যখন বাবাজি কথা বলা মা হালিমা বলতেছে, বলে বেটারাও ঠিক আছে তোমরা যখন এত আবেদন করছো যাও তোমার দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাও। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম যখন বাবা ছাগল চরার জন্য আমার নবী মুস্তাফাকে বাবা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বাবা আপনার বসে রেখেছে। এদিকে হালিমার বেটা বেটি ছাগল চরাতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, গো বোন গো দেখো দেখো আমরা ভাই কত বাবলা গাছের নিচেতে বসে রেখে এসেছে, যাও গিয়ে দেখে শোন আমার দুধ ভাই কি করতে আছে। বেরাদার সালাম মুআজ্জাজ জামানে কেরাম যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়েও আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেল, একটা বিশাল বড় সাপ বাবা আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গেছে, ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না বলে কাণ্ডটা হলো এটাই। বলে কাণ্ডটা কি? বলে ভাই গো আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম একটা বিশাল বড় সাপ আমার নবী মুস্তাফার মাথার উপরে ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আওয়াজ এসেছে, আপনার কিনা মাথার উপরে সাপটা ফেনা তুলেছিল। বাবাজি আসার পর দেখতেছে সাপ আর নাই। হালিমার বেটা বলছে, বলে বোন রে এই কথা মাকে বলিও না, তাইলে কাল থেকে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না, দুধ ভাইকে আসতে দেবে না। বাবাজি মুসলমান ভাই রাসূলুল্লাহ কেরাম এদিকে বেরাদার প্রথম দিন আপনার পার হয়ে গেল। দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছে বাবা, আমার নবী মুস্তাফাকে বসে রেখেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা যখন বলছে, বলো বোন গো যাও আজকে আমাদের দুধ ভাই কি করছে দেখো। বেরাদার হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে জানো করে রেখেছে। অনেকগুলো বাঘ নবীকে লাইন করে
বাবা ঘিরে রেখেছে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে বলো গো ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি হয়েছে বলে আজকে আমাদের দুধ ভাইকে জানো অনেকগুলো বাঘে ধরেছে এদিকে হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে ভাই মন গো চলো তাড়াতাড়ি করে চলো গিয়ে দেখতেছে আর বাঘ নাই এদিকে হালিমার বেটা বলতেছে বোন গো তুমি যে বললে যে বাঘে আমাদের দুধ ভাইকে গোল করে ঘরে রেখেছে কোথায় করো বাঘ তুমি তো আর মিথ্যা কথা বলছো না বলছে না গো ভাই আমি সত্যি দেখলাম কালকে আমি সাপ দেখেছিলাম আজকে আমি বাঘ দেখলাম হালিমার বেটা বলছে বোন গো এই কথা মাকে জানাইয়া দিও না তাহলে দুধ ভাই আমাদের সাথে আর আসতে দেবে না বেরাদার ইসলাম মাদার সামনে গেল হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চলে গেল যাওয়ার পরে বেরাদার ইসলাম মা বেটি বেরাতে वाला শুনে আছে এদিকে মা হালিমা বলছে বেটি গো ও বেটি তোমাকে একটা আবেদন করব গো বেটি বলে কি হলো বলে তোমরা যে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও কেমন তোমরা মজা পাও যখন একটা দুটা কথা বলতে বলতে তখন বেরাদ ইসলাম মজা সামনে গেল হালিমার বেটি বলছে মা গো আমরা তো দুধ ভাইকে আমরা নিয়ে ছাগল চরাতে নিয়ে গেছিলাম আমরা দুধ ভাইকে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইকে বসিয়ে রাখার পর জানো বাবা দি মুসলমান ভাইরা বলে মা গো প্রথম দিন নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপে জানো আমার দুধ ভাইকে ছায়া করেছিল আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম গোল করে বাঘে ঘেরাও করে রেখেছিল বেরাদার ইসলাম মাদার সামনে গেল যখন বাবা এই কথা বলো হালিমার মনে ভয় ঢেকে গেল আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদার ইসলাম মাদার সামনে কিরাম ও সামনে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে বলতে হালিমার বেটা বেটি বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দাও আজকে শত করে নিয়ে যাব এদিকে হালিমা বলছে বলে বেটারা গো আজ থেকে তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো না তোমাদের আর আমার দুধ বেটাকে পাঠাবো না বলে কেন বলে পাঠাবো না এদিকে হালিমার বেটা বলতেছে বোনরে তোর মুখ বেটে কথা থাকলো সব মাকে বলে দিলি আর কিছু কিছু মেয়েদেরকে দেখবে কোন মেয়েকে যদি বলে যে বোন এই কথাটা কাউকে গায় না এই কথা যদি বলেন যে বোন এই কথাটা কাউকে বলিও না তো না বলে আর পেটের ভাত হজম হবে না বলবে তারপর কাজ করবে হালিমা এই হালিমার বেটা বলেছে বোন এই কথাটা মাকে বলিও না তো না ভুলে গেল বললো তারপর কাজ ছেড়ে এখন নবীকে দিয়ে দিয়েছেন চল এখন দুই ভাই বোনকে ছাগল চড়া দুধ ভাইটাকে যাচ্ছিল সঙ্গে তো খুব ভালো লাগছিল যেমন বললেন আর দুধ ভাই যাবে একদিন পার হলো দুদিন পার হলো তিন দিন এদিকে বনে বাঘে দেখে মাথা খারাপ কেন নবীকে দেখতে পায় না তার জন্য মাথা খারাপ বাঘ বাঘ বলতেছে চলো আমরা আজকে যাব গ্রামে গিয়া নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখে আসবো যা হবে হবে একদল বাঘ পাহাড় থেকে নামছে আর বাঘের যে সর্দার এই সর্দারটা বুঝে তোমরা কোথায় যাচ্ছো লপকের না মাথা খারাপ হচ্ছে মাথা বড় হচ্ছে নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি বলে শোনো এই রকম ভাবে নবীকে দেখতে যেও না নাইলে পরে গ্রামের লোকের হাতে ডান্ডা দিয়ে মার খেতে হবে না খেতে হবে না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে আচ্ছা বলুন কেউ জীবনে শুনবে গো সব নিজে নিজে আতঙ্ক বাবা যে পালাবে কে বাস লেসবে কে লাঠি লেসবে কে হাসে লেসবে মারার লাগে জীবনী আর বাবা কিন্তু চলবে না বলে শোনো নবীকে যদি দেখতে চাও তাহলে একটা বুদ্ধি খাটায় বলে কি বুদ্ধি বলে হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে বাঘের শব্দ বুঝে বাঘগুলো হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে সবথেকে যেটা হালিমার ছাগল বেশি দুধ দেয় মোটা তাজা ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো ঠিক তোমরা নবী দেখে নিবা জোরে বলেন সুবহানাল্লাহ হালিমার বেটা বেটি তারপর দিন বাবা ছাগল চরাতে এসেছে সবথেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় বাবাজি বাঘে জানো আপনার ধরে নিয়ে আপনার চলে গেল ধরে নিয়ে আপনার বাঘে চলে গেল
গেল হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়া মাকে বলছে মা গো আজকে আমাদের একটা বড় কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে মা গো যে ছাগলটা বেশি আমাদের দুধ দিত যে ছাগলটা বেশি মোটা তাজা ছিল মা গো ওই বাগে ছাগলটা জানো ধরে নিয়ে গেছে বাগে জানো ছাগলটা ধরে নিয়ে গেছে এদিকে মা হালিমা কান্না করতে লেগেছে হায় কি হলো যে ছাগলটা দুবেলা তিন বেলা দুধ দেয় আর আমার বাড়ির সংসারটা চলে আল্লাহ গো আমার বাড়ির ছাগলটা ধরে নিল এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা বলতেছে বাবা বাবাজি মুসলমান ভাইরা এদিকে আমার নবী বলছে বলে মা গো তুমি কান্না করছো কিসের জন্য বলো না তখন বলছো গো বেটা দুধ বেটা যেই ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে বাগে আমার নবী বলতেছে বলে মা গো চিন্তা করো না ও গো মা চলো পাহাড়ের উপর চলো পাহাড়ের কাছে যখন বাবা নিয়ে যা হয়েছে রে বাবা পাহাড়ের কাছে নিয়ে যা যখন হয়েছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আল্লাহ আজকে যদি আমার ছাগল যদি না পাওয়া যায় আমার আর বাড়িতে খাওয়া দাওয়া হবে না আমার নবী বলছে মা গো টেনশন করো না আমি তো আছি ছাগল এনে দেব জোরে বলেন সুবহানাল্লাহ হালিমার বেটা বেটি এবং মা হালিমা আমার নবী মুস্তাফা আছে এখন মা হালিমাকে বলতেছে বলো গো মা আমাকে তুমি অর্ডার দাও আমি পাহাড়ের উপরে যাব আর ছাগলটা নিয়ে চলে আসব মা হালিমা বলছো গো দুধ বেটা না তোমাকে পাঠা হবে না তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না ওগো হালিমা তবে শোনো আমি যখন পাহাড়ের উপরে উঠবো ওগো আমার মা আমি যখন পাহাড়ের উপরে উঠবো আমি ঠিক ছাগলটাকে নিয়ে চলে আসবো মা হালিমা বলছে ঠিক আছে বেটা যাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে উঠেছে সমস্ত বাঘ যখন নবীকে দেখে নিয়েছে সমস্ত বাঘেরা নবীকে যখন বাবা দেখে নিয়েছে সমস্ত বাঘেরা নবীকে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি গো বেয়াদবি maaf করবেন জোর বলেন সুবহানাল্লাহ বাঘে বলছে নবী গো বেয়াদবি maaf করবেন আপনার দুধ মাকে কাঁদিয়েছি আপনার দুই চাচা আপনার কেনা দুই ভাই বোনকে কাঁদিয়েছি বলো গো নবীজি বেয়াদবি maaf করবেন আমার নবী জানে সব কিছু জানে তবু জিজ্ঞাসা করছে ওরে বাঘেরাও তোমরা কেন ছাগলটা ধরে নিয়ে এসেছো বাঘ বলছে নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি আমাদের মেজাজ যেন খাটা হয়ে গেছে আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছে নবী গো আপনার পা মুবারক আমরা চুমা খাবো সমস্ত বাঘেরা লাইন লাইন বাবা আসতেছে আর পায়ে চুমাকে সবাই বাবা বিদায় নিতেছে সমস্ত বাঘেরা বলছে নবী গো বেয়াদবি maaf করবেন এই দেখেন আপনার দুধ মায়ের ছাগলটা নিয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে মা হালিমা চিন্তা করছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আজকে যদি আমার দাদা দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নবীজি পাহাড়ের উপর থেকে ছাগলটা নিয়ে জানো নামতেছে আরে মাদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার পাওয়ার হয়েছে জোরে চিল্লে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ বাবাজি মুসলমান ভাইরা এক বলতেছে মাদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ কারেন্টের সাওয়ারি মোরা
कोई तारी गड़ी कारेंटेर सवारी परार कोई तारी गड़ी आसमानेरी जहार शुभ कामना गो तुम्हार लालर नाई तुलना जर जर सुभानअल्लाह सुभानअल्लाह पाड़ा चलेला हालिमा के झके झके कोई तोर मुस्तफा की देना मागो संगे निये जाए एक बार जोरे बोलो भाई आदब सहकारे नूर नबी जी के गिरे आदब सहकारे नूर नबी जी के गिरे नूरी दुलनाई दुलना मागो तुम्हार लालर नाई तुलना जर जर सुभानअल्लाह 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 नबीजी नामতেছে পাহাড় থেকে মা হালিমার ছাগল নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ মা হালিমার বিশ্বাস হলো যে আমার এই দুধ বেটার চুল পরিমাণে আর কেউ ক্ষতি করতে পারবে না আমার নবীর জন্য পাগল বনের হরিণেরা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর জন্য পাগল বনের বাঘেরা আমার নবীর জন্য পাগল গাছেরা আমার নবীর জন্য পাগল পাথরে আমার নবীর জন্য পাগল সমস্ত জীব জানোয়ার আমরা এখন বাবা নবী চিনতে পারলাম না নবী চিনতে পারলাম না যদি বাবা নবী চিনতে পারতাম কখনো বাবা সুদ খেতে যেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতে যেতাম না যদি নবী শুনতে পারতাম বাবা দি কখনো নামাজ কাজা করতাম না যদি নবী চিনতে পারতাম কখনো বাবা বিবির সাথে ঝগড়া লাগাতাম না ও বাবা জি মুসলমান ভাইরা ইসলামানিকেরা আমার নবী জীবন দেছো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো যেরকম নবী আমার হযরতে মা হালিমার সেবা করেছিলেন না করেননি গো আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান এই মাকে ভালোবাসে হাত না হয় না তুলে যারা হাত তুলবে না জানো যে মাকে ভালোবাসে না আচ্ছা মায়ের জন্য 10 টাকা 500 টাকা হবে না খোদার ঘরের মসজিদে আপনি 1000 টাকা মায়ের জন্য 500 টাকা 10 টাকা হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে বাবা জি মুসলমান এক কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা মা বাবা হচ্ছে এক কিসমের রব এ ভাই মাকে যারা ভালোবাসো মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চা হবে না কোন ভাই নাই আগো কোন ভাই হবে না মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে হবে না আজ এই খোদার ঘর মসজিদ আপনাদের এলাকা এই জীবনী জালসা করে করে কিন্তু মসজিদটা হয়েছে হ্যাঁ আবার কিছু কিছু মৌলবি বলছে যে জীবনী করে কি হয় হ্যাঁ যে জীবনী জালসা নাইলে পরে বাবা যে মাদ্রাসা মসজিদ যে কালেকশন গুলো হয় এই মাদ্রাসা মসজিদ চালাবার জন্য আবার কিছু কিছু মৌলবিরা বলে যে জীবনী কি না কেরা করে শামিল সামিউল হোসেন মায়ের জন্য 500 টাকা দিয়েছে নার দিবি নারে সালাত আল্লাহ গো এই সামিল ভাই তোমার বিয়ে শাদী হয়েছে হয়নি আল্লাহ সামিল ভাইয়ের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও 500 টাকা দিয়েছে বাবা জি মুসলমান আর কোন ভাই হবে না 500 টাকা একটু মায়ের জন্য আপনারা দিয়ে দেবেন দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন। তোমার মনে, তোমার মনে জ্বালা যদি কেউ সন্তান দিয়ে থাকে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের জন্য হবে না 500 যদি না হয় তো 200 টাকা করে 10 টাকা দেন মায়ের জন্য, হবে না? কোন ভাই নাই? কি গো আমার পরের পর কিন্তু আরেকটা বক্তা আছে বাবা, চিন্তা নাই, রেখে দাও বাবা। যে মুসলমান শোনা মানে বাবা শোনা মানে কোন ভাই হবে না আর 500 টাকা হবে না? 500 যদি না পান আমার 10টা ভাই মায়ের জন্য 200 টাকা। ভাই কত টাকা আসছে যাচ্ছে রে ভাই, নেটে যখন টাকা পড়ে যাবে বাবা যে 500 টাকা 1000 টাকা মারলে পরে নেট মারবে। তুমি কিন্তু খোদার ঘর মসজিদে দান করবে। ও মা খালা, আপনার যদি আব্বাকে যদি ভালোবেসে থাকে, আমি বলতে চাই মা আপনারা 20 টাকা আমার 200 টাকা করে আব্বার জন্য দেন তো। যে বাপে বিটিকে ভালোবাসে আর বিটিরা কিন্তু বাবা যে বাবাকে বেশি ভালোবাসে, যারা যারা বাবাকে ভালোবাসে দেখবেন 200 টাকা করে চড়াচড় দিতে মা আমি একটা কথা লাগাবো আর ফাটাফাটা করে দিবেন। আমার পরে পরে বাবা যে প্রধান অতিথি আসবেন হযরত মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব, আমার পরে পরে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সকলে তিনার ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। তবে আমার 10টা মায়েদেরকে বলবো বাবার জন্য 200 টাকা করে খোদার ঘর মসজিদে একটু দিবেন। একবার দেবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে নবী মদিনাতে যাবে, হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা,
আমার মুর্শিদ আলী মওলা আমার মুর্শিদ আলী মওলা জোর হবে না সুবহানাল্লাহ আমি মায়েদের সুবহানাল্লাহ ও মা জননীরা মা বাবার জন্য দিবেন 200 টাকা করে চারটাকে দূরে রেখে দাও হাতে বাসি না গো কি নাম আপনার নাম কি হ্যাঁ সোবেরা বিবি এ দেখেন সোবেরা বিবি বাপ মা নামে 500 দিয়েছেন আর তাকবীর নারে সালাত আল্লাহ সোবেরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন আল্লাহ তাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাকে নবীজির গোলাম বানায় নিন এবং তিনার আব্বা মাকে জান্নাতি বানায় নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবা তুমি মুসলমান ভাইরা এই সূরা মানিকেরা আমি মায়েদেরকে বলবো মা গো এই কোদারকার মসজিদে আপনারা দান করবেন কাল কিয়ামতের ময়দানে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু কোদারকার মসজিদ মাদ্রাসা ভাঙবে না আল্লাহর ফেরেশতারা বলবে এই মাদ্রাসা মসজিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কেন মসজিদ বলবে আল্লাহর ফেরেশতারা যারা আমাকে 1 টাকা দিয়ে তৈরি করেছি যারা আমাকে 100 টাকা দিয়ে তৈরি করেছে আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দিবে মসজিদ মাদ্রাসা বলবে দুনিয়া থেকে লড়বো না বাবা তুমি মুসলমান মেরা जो আচ্ছা ঠিক আছে বেরা ফুল দিয়েছে বাপ মার নামে 100 টাকা নিজের স্বামী নামে 100 টাকা আল্লাহ আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরা এই সূরা মানিকেরা আপনাদেরকে বলতে চাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই জোর করুন আল্লাহুম্মা আমিন তাই বলতে চাই আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন এ ভাইরা যদি পারেন মায়ের জন্য যদি পারেন 100 টাকা করে আমার 10 টা ভাই পারবেন 100 টাকা করে হবে না মায়ের জন্য যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে তাহলে বলুন ওই মায়ের জন্য দান খয়রাত করতে হবে না আর মা না দুনিয়াতে কবর থেকে বলছে আল্লাহ হে আব্দুর রহমান আব্দুল সত্তার আমার জন্য মসজিদে 500 টাকা দান করো আমার জন্য 100 টাকা দান করো আমার জন্য ফকির মিসকিনকে খাওয়াও কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তারা তো বাবাজি দান করে না বেরাদার যার কাছে 100 টাকা থাকবে পকেটে যদি থাকে ছোট ছোট দান করবে আমার আল্লাহ দেখতে পাচ্ছে না আল্লাহ দেখতে পাচ্ছে যে কার পকেটে কত টাকা আছে না আছে সব দেখছে তো বাবা তুমি মুসলমান আমি মায়েদেরকে বলবো মা তোমাদের আঁচলে কত টাকা বাঁধা আছে আল্লাহ দেখতে পাচ্ছে না ইনসাফ আছে তাই মায়েদেরকে বলবো মা যদি পারেন 100 200 করে দিবেন এই খোদারগার মসজিদ আপনাদের এলাকার মসজিদ ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে জান্নাতি বানিয়ে নেবে আমিন 100 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি এই কমিটিরা কই গো কমিটি গেল কইতে পারলো এদিকে চাহেন না এদিকে চাহ জানা গে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় বেরাদার যার কাছে 150 থাকবে সব আপনারা দান করবেন তিন জনতে 100 করে দিয়েছে আল্লাহ আব্দুর রহমান আপনি দেখছেন আল্লাহ তাআলা দানগুলো কবুল করুন একজনের পাঁচ কিনা একজনের বাপের নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন আর আমাদের শুরু করেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন
বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানায় নামাজি বানায় জোরে বলে আল্লাহ আমিন। ভাই যদি পারেন, কেউ যদি পারেন, আজকে যদি না থাকে আপনি নামটা লিখে দেন, আপনি কালকে নালে পরশু দিনকে দিতে পারেন। জি এই খোদার ঘর মসজিদে যত দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ বলে তার বাড়তে আমি বরকত দেব। আপনি যত দান করবেন আল্লাহ আল্লাহ বাড়তে বরকত দিবে। আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে। নাকি বলেন গো? এটাই তো সিস্টেম। তাই বাবা যে মুসলমান দিলে পরে কমবে না, বরঞ্চ বাড়বে। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান আর কোন ভয় হবে না। জি কারোর কাছে যদি থাকে, যদি না থাকে নামটা লিখে দিবেন, আপনি কাল নালে পরশু দিন দিবেন, অসুবিধা কিছু নাই। এই খোদার ঘর মসজিদ আমার এই বাঙ্গিটলা পিল কলোনি যুবক ভাইরা এই 5 রাতের জীবন জলসার আয়োজন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় আর সমস্ত শ্রোতাবৃন্দকে জান্নাতি বানায়। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার মদিনা থেকে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আবার একটু আওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, একবার জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর আশিক, যারা নবীর আশিক যাবে মদিনা, যারা নবীর প্রেমিক যাবে মদিনা, পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, পবিত্র কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরো, আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগলটা নিয়ে নামলো, মা হালিমা মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো আমার দুধ বেটার আর কেউ যেন ক্ষতি করতে পারবে না। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরো, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাড়িতে চলে গেলেন। তারপরের দিন বাবাজি মা হালিমার বেটা বেটি বলছে, মা গো আমাদের সঙ্গে দুধ ভাইকে আবার পাঠাও। এদিকে মা হালিমা নবীকে আবার
পাঠাতে বাবা শুরু করে দিলেন বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন বলো গো আমার বেটারাও যাও তোমার দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাও যখন বাবা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও আমার নবী মুস্তাফাকে আবার একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে মা হালিমার বেটা পিটি বাবা ছাগল চড়াতে গেছে আমার নবীকে একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে বেরাদার আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে কেউ জানো বাবাজি মুসলমান ভাইরা মানিকেরাও নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল তিনজন সাদা লিবাস পরে বাবাজি মুসলমান ভাইরাও জানো পাহাড়ের উপর চলে গেল বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও মানিকেরাও বেরাদার এদিকে হালিমার বেটা বেটে দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা গো ও মা আজকে একটা কাণ্ড ঘটে গেল মা হালিমা বলতে চোখ বেটারা কি কাণ্ড ঘটেছে বলো না বলছে মা গো আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম ও গো মা জননী গো ও মা জননী তাকে ধরে নিও জানো তিনজন সাদা লিবাস পরে জানো চলে গেছে পাহাড়ে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও যখন বাবা এই কথা বলার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করতে করতে এসেছে কিন্তু মা হালিমা বলতেছে বলো গো আমার হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা কি আর কিছু দেখছো নাকি বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো তবে তোমার দুধ ভাইকে যে ধরে নিয়ে গেছে আচ্ছা বলো আর কিছু করেছে কিনা হালিমার বেটা বেটি বলতে বলে মা গো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা আমার দুধ ভাইকে যখন পাহাড়ের উপর তিনটা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল আমার দুধ ভাইয়ের পিঠে বুকে জানো কে চুরি ঢুকায়া দিয়েছে চুরি ঢুকায়া দেওয়ার পরে আবার কি জানো গোস্তের টুকরা বের করে জানো ফেলে দিল বাবা মুসলমান ভাইরা মানিকেরাও মা হালিমা বলতেছে বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের কাছে পৌঁছে গেল পাহাড়ের কাছে পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও দেখতেছে আমার নবী মুস্তাফা জানো বসে আছে মা হালিমা বলতেছে বলো আমার দুধ বেটা তোমাকে কেউ নাকি ধরে নিয়ে গেছিল আমার নবী বলছে মা গো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বলে তাই নাকি বলাও তিনজনাতে ধরে নিয়ে গেছিল তখন বলতেছে গো আমার দুধ বেটা তোমাকে তিনজনাতে যখন ধরে নিয়ে গেছিল আচ্ছা বলো না তোমার কোন জায়গাটা চুল ঝুঁকিয়েছে বলো আমার নবী বলছে মা গো আমার বুকে একটা চুরি ঢুকায়া জানো গোস্তের কি টুকরা বের করে দিল বাবা যে মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার দুধ বেটা তোমার জামাটা খুলো দেখি কোন জায়গাটা দাগা যায় আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলতেছে বাবা আল্লাহর কি কুদরত রে ভাই আমার নবী মুস্তাফার চুল পরিমাণের কাটার দাগা নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা মানিকেরাও দেখবেন ভাইরা গো মায়েরা অনেক রকমের অপারেশন হয় হয় না কেউ সিজার অপারেশন কে বাবা যে আপনার কিনা গোল বেলাটের অপারেশন আবার কেউ হয়তো বাবাজি আপনার টিউমারের অপারেশন বহুত রকমের অপারেশন হয় যদি বাবাজি ওই জায়গাটা পেট যদি আপনার কাটা পড়ে বা শরীরের অঙ্গ পতঙ্গের ভিতর যদি কোনো জায়গা কাটা পড়ে এক বছর পর যদি দেখা যায় ওই জায়গা দাগ থাকবে কি থাকবে কি গো
থাকবে থাকবে না থাকবে কিন্তু আমার নবী মুস্তাফার তিনার বুকেতে ছুরি মেরেছে বাবাজি ঢুকিয়েছে আল্লাহর ফেরেশতারা তো চুল পরিমাণে কাটার দাগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম এটাই বাবাজি বলে নবীজির সিনা চাকের নামটি শুনে দয়ালি বলে আসসালামু আলাইকুম।